যারা আল্লাহর কোন বিধানকে অস্বীকার করে বসে, পর্দাকে অস্বীকার করে বসে, নারীর অধিকার নামে নারীদেরকে বেপর্দা বানায়, নারীর অধিকারের নামে স্লোগান দিয়ে যারা নারীদেরকে রাস্তায় নামায়, নারীর অধিকারের নামে স্লোগান দিয়ে যাদের রোকেয়া নামক যেই মহিলা নারীদেরকে শিক্ষিত করার নামে রাস্তায় উলঙ্গ করে বসায়, এই সমস্ত রোকেয়া বেগম, রোকেয়া নামক হাজারো মুরতাদ আমাদের সমাজে মুসলমান নাম নিয়ে মারা গেছে। আমরা তো নামকে অস্তে তাদেরকে মুসলমান বলি। তাদেরকে মুরতাদ বললে একদল মুসলমানরা খেপে যায়। তারা বলে সমাজের জন্য কত ভালো কাজ করে গেছে, তারা কত সুনাম কামিয়ে গেছে, এদের বদনাম করাকে এরা পছন্দ করে না। মনে রাখবেন, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে এরা যেমন কাফের, কোন কাফেরকে কেউ যদি সাফাই গায়, কোন কাফের পক্ষ নেয়, এরাও কাফের, এরাও মুরতাদ। আল্লাহর বিধানের সাথে দুনিয়ার কোন ব্যক্তিত্ব বা কোন বিধানের তুলনা করা যাবে না। এই জন্য তো একদল আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا. وقال عليه الصلاة والسلام: التائب من الذنب كمن لا ذنب له. মুআজ্জাজ মুহতারাম উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মহান পরওয়ারদিগারের শানে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জাত আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার এবং দিনে কিছু কথা বলার ও শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য সকলেই মন থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা এর 227 নম্বর আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আয়াত ও হাদিসে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে, আয়াত ও হাদিসের আলোকে আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে হাশরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে হিসাব নিকাশ দেওয়ার মোকাবেলায় মানুষ 4 দলে বিভক্ত হবে। আল্লাহ তাআলা মানুষকে হিসাব নিবে, সকলের হিসাবই নিবে, তবে হিসাব নেওয়ার পদ্ধতিটা 4 পদ্ধতি হবে। 4 দলে বিভক্ত করে মানুষ
মানুষকে আল্লাহ তাআলা হিসাব নেবেন। একদল এমন যাদেরকে আল্লাহ তাআলা কোনো হিসাব ছাড়াই বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার এমন এক দল যাদেরকে কোনো হিসাব ছাড়া বিনা হিসেবে আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে দিবেন। 3 নাম্বার এমন দল যাদেরকে আল্লাহ তাআলা হিসাব নেবেন, তবে খুব সহজ হিসাব নেবেন। 4 নাম্বার এমন এক দল যাদেরকে আল্লাহ তাআলা কঠোর হিসাব নেবেন। তো এই 4টা দল সম্পর্কে আজকে আমরা কোরআন ও হাদিসের আলোকে পরিচিতি লাভ করব, এবং আজকে আমরা পরিমাপ করে নিব যে আমরা কোন দলে আছি এবং কি কাজ করলে কোন দলে যাওয়া সম্ভব আমাদের জন্য। সর্বপ্রথম যেই দল আল্লাহ তাআলা যাদেরকে কোনো হিসাব ছাড়াই বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন, এমন এক দল সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা হাদিস, বুখারী শরীফের 5705 নম্বর হাদিস, লম্বা হাদিসের সারসংক্ষেপ আমি বাংলায় বলতেছি। 5705 নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি জান্নাতে গিয়ে সমস্ত লোকদেরকে দেখেছি, কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে এমন আমি সকলকেই দেখেছি, সমস্ত নবীর উম্মতকেই দেখেছি। আল্লাহ তাআলা আমার সামনে একে একে সব উম্মতদেরকে একত্র করেছেন। প্রথমে একদল আসলো, গোটা কয়েকজন উম্মত, 2-3 জন সংখ্যায়, এরা এক নবীর উম্মত। অতঃপর এক দল আনা হলো, সংখ্যায় অনেক বিশাল, আমি মনে মনে ভাবলাম এটা হয়তো আমার উম্মত হবে। পরে দেখা গেল এরা হযরত মূসা আলাইহিস সালামের উম্মত। এভাবে লম্বা হাদিস সংক্ষেপে বলতেছি, একটা দল আনা হলো আমার সামনে বিশাল। আল্লাহ তাআলা বললেন যে এটা তোমার উম্মত। শুধু তাই না, আল্লাহ তাআলা আমাকে একটা সুসংবাদ দিলেন, দিয়ে বললেন, হে নবী, আপনার উম্মতের আমি 70,000 লোককে কোন রকম হিসাব ছাড়াই বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। এক সাহাবী তখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে যখন বললেন 70,000 উম্মতকে জান্নাত দিবে, আপনি কি তখন বলেন নাই যে আল্লাহ আর কিছু সংখ্যা বাড়িয়ে দেন? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, আমি সাথে সাথেই আল্লাহ তাআলার কাছে আবদার করেছি, আবেদন করেছি যে আল্লাহ, আমার এই উম্মতের সংখ্যাটাকে আর কিছু বাড়িয়ে দেওয়া যায় না? তখন আল্লাহ তাআলা আমার এই আবেদনের খাতিরে প্রত্যেক হাজারে আরো 70,000 করে সংখ্যা বাড়িয়ে দেবে। তাহলে আমার উম্মতের মধ্য থেকে 70,000 এবং প্রত্যেক হাজারকে আরো 70,000 বাড়ায় দিয়ে হিসাব করলে দেখা যায় 70,000 গুণন 70 প্রায় 49 লক্ষ। এই পরিমাণ সংখ্যা আল্লাহ চাইলে বাড়াইতেও পারে, কমাইতেও পারে, আল্লাহর ইচ্ছা। এই পরিমাণ সংখ্যাকে আল্লাহ তাআলা কোনো হিসাব ছাড়াই বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। এখন তাহলে বোঝা যাক এই উম্মত কারা ছিল। কোন হিসাব ছাড়াই জান্নাত দিবে, গুনাহ থাকলে তো হিসাব আল্লাহ তাআলা অবশ্যই নিবে, কিন্তু হিসাব ছাড়াই জান্নাত আল্লাহ দিল, তার মানে কোনো গুনাহ কি ছিল না? অথচ আল্লাহ রাসূল এক হাদিসে বলছেন, কুল্লু বানি আদমা খাত্তাউন, বনি আদমের সকলেই গুনাহগার। আর সকলেই যদি গুনাহগার হয়, হিসাব ছাড়া আল্লাহ জান্নাত দিবেন, এটা কিভাবে হয়? তো মুহতারাম হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অপর এক হাদিসে বলে দিয়েছেন, গুনাহ তোমরা যতই করো না কেন, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে ফেলো না কেন, যদি একবার এই ভুল স্বীকার করে আল্লাহ তাআলার সামনে অবনত চিত্তে মন থেকে তওবা করো, আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাআলা তার গুনাহ এমন ভাবে মুছিয়ে দেয় যেন তার গুনাহ ছিলই না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যারা গুনাহ করেছে, করার পর ওই গুনাহকে ভুল বুঝতে পেরে আবার তওবা করে নিছে, আল্লাহ তাআলা তার গুনাহ মুছে দিয়েছে, এখন বলেন হাসরের ময়দানে
তার কোনো গুনাহ থাকবে কি? জি না। যখন তার আমল নামায় কোনো গুনাহ থাকবে না, আল্লাহ তাআলা তার হিসাব ছাড়া বিনা হিসেবে তাদেরকে জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এই দলে আমাদের আসা সম্ভব কিনা? সম্ভব। যদি আমরা চেষ্টা করি, আমরা যদি গুনাহ ছেড়ে দেই, আমাদের কৃত গুনাহ থেকে আমরা খালেজ দিলে তওবা করি, এখন থেকে ইবাদত যথাযথভাবে পালন করি, তাহলে হতে পারে ওই ৪৯ লক্ষ উম্মতের মধ্য থেকে আপনি আমি অন্তর্ভুক্ত হতে পারি। এজন্য মোহতারাম হাজিরিন, গুনাহ পরিত্যাগ করা। আল্লাহ তাআলা বনি আদমকে গুনাহ করার ক্ষমতাও দিছে, আবার নেক আমল করার ক্ষমতাও দিছে। এই জন্য আল্লাহ বনি আদমকে পছন্দ করেন, ভালোবাসেন। যে আদম সন্তান গুনাহ করার পর ভুল বুঝে তওবা করে আবার ইবাদতে নিমগ্ন হয়ে যায়, আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে গর্ব করে বলেন, ওহে ফেরেশতারা, তোমরা তো বলছিলা এই বনি আদম সৃষ্টি করো না, আল্লাহ বনি আদম সৃষ্টি করবেন না, তারা দুনিয়াতে গিয়ে হাঙ্গামা করবে, ফাসাদ করবে। সূরা বাকারার ভাষায় আল্লাহ তাআলা বলেন, ইয়াফসিদুনা ফিল আরদি, তারা দুনিয়াতে যায় ফাসাদ সৃষ্টি করবে। তোমরা তো বলছিলা ফেরেশতারা যে আল্লাহ আপনি আদম কেন সৃষ্টি করলেন? আজকে দেখো আমার এই বান্দারা গুনাহ করার ক্ষমতা থাকা সত্ত্বেও গুনাহ ছেড়ে দিয়ে আমার ইবাদতে বিমগ্ন হয়ে গেছে। আল্লাহ তাআলা গর্ব করে ফেরেশতাদের সামনে। এজন্য গুনাহ পরিত্যাগ করা, ইবাদতে বিমগ্ন হওয়া, গুনাহ যদি হয়েও যায় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, এই গুনাহ থেকে তওবা করে নিলে আল্লাহ তাআলা গুনাহকে মুছে দিবেন। এবং হতে পারে আমাদের সৌভাগ্যের কারণে আমরা, আল্লাহ তাআলা যদি চায়, বিনা হিসেবে জান্নাত পেতে পারি। তবে গুনাহ ছাড়তে হবে। শর্ত কি? গুনাহ ছাড়তে হবে, ইবাদত গুলো পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে হবে। এই হলো একদল যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিবেন। হাশরের ময়দানের মানুষগুলো 4 ভাগে বিভক্ত হবে। একদল যারা বিনা হিসেবে আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দিবেন। 2 নাম্বার আরেক দল যারা বিনা হিসেবে জাহান্নামে চলে যায়। কতই না দুর্ভাগ্য তাদের, যারা বিনা হিসেবে জাহান্নামে চলে যাবেন। এই দল কারা? যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলার সাথে কুফরি করেছেন, শিরকি করেছেন, আল্লাহকে মানে নাই, স্রষ্টাকে মানে নাই। শুধু তাই না, এর চাইতেও বড় দুর্ভাগা আরেক দল, যাদের সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 227 নম্বর আয়াতে বলেন, ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির। আল্লাহ বলতেছেন, ওয়ামান ইয়ারতাদিদ মিনকুম, হে দুনিয়ার লোক সকল, তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনার পরেও যারা মুরতাদ হয়ে যায়, ঈমান আনার পরেও যারা মুরতাদ হয়ে যায়, ফায়ামুত ওয়া হুয়া কাফির, এবং এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে সে কাফের। ঈমান আনার পরেও যদি মুরতাদ হয়ে যায়, এই অবস্থায় মারা যায়, তাহলে সে কাফের। তাহলে এখন বলা যাক মুরতাদ কাকে বলে। মুরতাদ বলে পদস্খলন হওয়া, প্রত্যাবর্তন করা, ফিরে যাওয়া, সরে যাওয়া। এটা হলো শাব্দিক অর্থ। মুরতাদ শব্দের ব্যাখ্যা যদি করি, তাহলে মুরতাদ বলা হয় যারা ঈমানের ছায়া তলে থাকা সত্ত্বেও শরীয়তের কোনো একটা অকাট্য বিষয়কে অস্বীকার করে বসে, কোনো হালালকে অস্বীকার করে বসে হারাম মনে করে, কিংবা কোনো হারামকে অস্বীকার করে বসে হালাল মনে করে, তাদেরকে বলা হয় মুরতাদ। এই ধরনের লোক আমাদের সমাজে আছে না নাই? অসংখ্য অগণিত আছে। হয়তো আমরা জানি না, কিংবা জানলেও তাদেরকে আমরা কাফের মুরতাদ মনে করি না। সমাজে তাদেরকে শিক্ষিত মনে করি। কিভাবে? একদল লোক যারা পর্দার বিপক্ষে কথা বলে। এখন বলেন তো, পর্দা করা কি ফরজ? পর্দা করা ফরজ, আল্লাহর বিধান। একদল লোক আছে যারা নামাজ ছাড়াই জান্নাতে যাওয়াকে হালাল মনে করে, অথচ আল্লাহ বলেন, আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য অগণিত জায়গায় নামাজের কথা বলেছেন, নামাজ ফরজ এই বিধান জানিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের মধ্য থেকেই কোন একদল মুসলমান যারা আছে, নামকে অস্তে তারা তরিকত কিংবা কোন পীরের মুরিদ
বা ভিন্ন যাই হোক না কেন, তারা মনে করে জান্নাতে যাওয়ার জন্য নামাজের দরকার নাই, কোনো পীর মুরিদ কিংবা কারো হাত পা ধরলেই পায়ে সেজদা দিলেই নাউজুবিল্লাহ জান্নাতে যাওয়া নাকি সহজ। মোট কথা, যারা শরীয়তের কোন অকাট্য হালালকে হালাল মনে না করে, শরীয়তের কোন অকাট্য হারামকে হারাম মনে না করে, এরা নামকে ওয়াস্তে আব্দুল আজিজ হলেও, নামকে ওয়াস্তে আব্দুল রশিদ হলেও, নামকে ওয়াস্তে মুসলমানের নাম হলেও এরা প্রকৃতপক্ষে মুরতাদ। আল্লাহ তাআলা বলেন ফাহুয়া কাফের, এরা কাফের, ফাহুয়া কাফের, এরা কাফের। শুধু তাই না, আল্লাহ বলতেছেন ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম, এই সমস্ত লোক, নাম আব্দুল আজিজ, জীবনের শুরু থেকে 50 বছর পর্যন্ত যারা নামাজ রোজা হজ যাকাত কত কিছু করছে, সমাজে মুসলমান নামে পরিচিত ছিল, জীবনের শেষ মুহূর্তে 50 বছর বয়সে এসে নামাজ অস্বীকার করে বসলো। জীবনের শেষ মুহূর্তে অতি শিক্ষিত হয়ে কলেজে ইউনিভার্সিটি থেকে আল্লাহর সৃষ্টিকে অস্বীকার করে বসলো। এই যে মুরতাদ হয়ে গেল, এদের আমল, ইতিপূর্বের আমলগুলো কি হবে? আল্লাহ বলতেছেন হাবিতাত আ'মালুহুম, এদের আমলগুলো মুছে যাবে, বরবাদ হয়ে যাবে। এজন্য মুহতারাম হাজিরিন, ঈমান আনা বড় সহজ, কিন্তু ঈমানকে সংরক্ষণ করা, ঈমান নিয়ে কবরে যাওয়া কঠিন। এজন্য আল্লাহ কোরআনুল কারীমে বলেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদার লোক সকল, যারা ঈমান আনছো, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ঈমান শুধু আনলে হবে না, মুসলমান হলে হবে না, মৃত্যুর আগে ঈমান নিয়ে মুসলমান হয়ে মারা যায়। মুসলমান ঘরের সন্তান সায়েন্স নিয়ে পড়ালেখা করে আল্লাহকে অস্বীকার করে বসে, সারা জীবন আমল করলো বাপদাদা সূত্রে মুসলমান, কিন্তু মৃত্যুর সময় কাফের হয়ে মারা গেল। আল্লাহ বলেন ওয়ামাইয়ারতাদিদ মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা মুরতাদ হয়ে যায়, আন দীনিহি, নিজের ধর্মচ্যুত যারা হয়ে যায়, ফায়ামুত ওয়া হুয়া কাফির, এবং কাফের অবস্থায় মারা যায়, ফাউলাইকা হাবিতাত আ'মালুহুম, এদের আমল সমূহ মুছে গেল, বরবাদ হয়ে গেল। ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতের কোথাও তাদের কোনো আমল আর থাকবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, এরা জাহান্নামী হবে। শুধু তাই না, জাহান্নামে এরা চিরস্থায়ী থাকবে। কতই না দুর্ভাগ্যের বিষয়। বান্দার যদি ঈমান থাকে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ হয়ে গেছে, গুনার কারণে জাহান্নামে চলে গেছে, কিন্তু আল্লাহ তাদেরকে কোনো না কোনো একদিন এই গুনাহের প্রায়শ্চিত্ত করার পর জান্নাত দিবে। কিন্তু যারা আল্লাহর কোনো বিধানকে অস্বীকার করে বসে, পর্দাকে অস্বীকার করে বসে, নারীর অধিকার নামে নারীদেরকে বেপর্দা বানায়, নারীর অধিকারের নামে স্লোগান দিয়ে যারা নারীদেরকে রাস্তায় নামায়, নারীর অধিকারের নামে স্লোগান দিয়ে যাদের রোকেয়া নামক যেই মহিলা নারীদেরকে শিক্ষিত করার নামে রাস্তায় উলঙ্গ করে বসায়, এই সমস্ত রোকেয়া বেগম, রুকিয়া নামক হাজারো মুরতাদ আমাদের সমাজে মুসলমান নাম নিয়ে মারা গেছে। আমরা তো নামকে অস্তে তাদেরকে মুসলমান বলি, তাদেরকে মুরতাদ বললে একদল মুসলমানরা খেপে যায়। তারা বলে সমাজের জন্য কত ভালো কাজ করে গেছে, তারা কত সুনাম কামিয়ে গেছে, এদের বদনাম করাকে এরা পছন্দ করে না। মনে রাখবেন, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে এরা যেমন কাফের, কোন কাফেরকে কেউ যদি সাফাই গায়, কোন কাফের পক্ষ নেয়, এরাও কাফের, এরাও মুরতাদ। আল্লাহর বিধানের সাথে দুনিয়ার কোন ব্যক্তিত্ব বা কোন বিধানের তুলনা করা যাবে না। এই জন্য তো একদল লোক জাহান্নামে যাওয়ার পর লোকেরা আল্লাহ তাআলার সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হবে। সমাজে একদল শিক্ষিত আছে না, যারা গুনাহ করে আবার গুনাহকে ঢাকার জন্য বড় বড় চাপাও মারে না। একদল লোক আছে যারা মারা যাওয়ার পর আল্লাহর দরবারে যখন আমল নামার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, এরা আল্লাহর সাথেও বাকবিতণ্ডা করা শুরু করবে, আল্লাহ তাআলার সাথে বাটপারি করা শুরু করবে। তাহলে একবার ভাবেন, যারা আল্লাহর সাথে বাটপারি করবে, এই দল লোক দুনিয়াতে থাকা অবস্থায় আপনার আমার সাথে বাটপারি করতেছে কিনা? বিশাল বড় নামের টাইটেল, অনেক বড় শিক্ষিত, নামকে হস্তে শিক্ষিত হলেও এরা আল্লাহর বিধান লঙ্ঘন করতেছে, মানুষদেরকে আল্লাহর বিধান লঙ্ঘন করার জন্য আরো পন্থা বানাই দিতেছে।
এদেরকে চিহ্নিত করে রাখবেন। আমি মুখে বললাম না, আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলতেছেন যে একদল লোক আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দেওয়ার কারণ তাদের সামনে উপস্থাপনা করবেন, তাদের আমল নামাগুলো তাদের সামনে উপস্থাপনা করে বলবেন, এই এই আমল তোমরা করছো, করার কারণে তোমাদেরকে জাহান্নাম দিতেছি। তখন তারা বলবে, ক্বালু রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবরাআনা, বলবে আল্লাহ, হে আমার প্রভু। সারা জীবন কখনো প্রভু মনে করে নাই, আজকে বলতেছে রব্বানা, হে আমার প্রভু। আতানা সাদাতানা ওয়া কুবরাআনা, আল্লাহ আমরা তো নিজে গুনাহ করি নাই, আমাদেরকে গুনাহ করাইছে আমার নেতা, আমাদেরকে গুনাহ করাইছে আমার মালিক, আমাকে গুনাহ করাইছে আমার বড় ভাই, আমাকে গুনাহ করাইছে আমার বাবা, আমাকে গুনাহ করাইছে অমুকে তমুকে। বলবে আল্লাহ, আমি যেই দল করতাম, দলের নেতা এই গুনাহ না করলে আমার বসে খুশি হইতো না, এই জন্য আমি গুনাহ করছি। আল্লাহকে সেদিন বলবে, করে কিনা? এই জামানায় এমন লোক আছে কিনা নেতাকে খুশি করার জন্য আল্লাহর বিধানকে লঙ্ঘন করে অহরহ হইতেছে, এমন হয় কিনা? এমন ঘটনা আগে ছিল কম, এখন অহরহ হইতেছে। যখন কোন ইস্যু আসে ইমানের, তখন তারা ওই ইস্যুকে ঢাকে রাজনীতি দিয়া, নাউজুবিল্লাহ। তো সেদিন আল্লাহর কাছে বলবে আল্লাহ, ক্বালু রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবরাআনা, আমরা তো নিজেরা গুনাহ করি নাই, আমরা আমাদের নেতা, আমাদের বড়দেরকে অনুসরণ করছি। ফাআদাল্লুনা সাবিলা, এরা আমাদেরকে পথ ভুলাইয়া দিছে, এরা আমাদেরকে ভ্রান্ত পথে পরিচালনা করছে। সেদিন আল্লাহর সাথে বাগবিতণ্ডায় লিপ্ত হবে এই দল লোক, যারা আল্লাহর সাথে বাগবিতণ্ডায় লিপ্ত হবে, আল্লাহর সাথে বাটপারি করবে। এরা দুনিয়াতে থাকা অবস্থায় আপনার আমার সাথে বাটপারি করবে কিনা, এই ধরনের লোকদেরকে চিনে রাখেন। সমাজে যারা অনেক বড় শিক্ষিতের নামের টাইটেল দিয়ে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে, আল্লাহর বিধানের সাথে রাজনীতিকে তুলনা করে, আল্লাহর বিধানের সাথে সমাজের রীতিনীতিকে তুলনা করে, সমাজের উন্নয়নকে তুলনা করে, এদেরকে চিনে রাখবেন। কারণ আল্লাহ রাসূল বলেন, লা তাআতা লিমান লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর সৃষ্টি, সে স্রষ্টার গুনাহ করতে গিয়ে কোনো মাখলুকের অনুগত্য করতে পারবে না। যেখানে আল্লাহর নাফরমানি আছে, সেখানে কোন নেতার অনুগত্য করা যাবে যাবে না। যেখানে আল্লাহর নাফরমানি আছে, সেখানে আপনার বড় ভাই বাবার নাফরমানি করা যাবে। আজকে দেখেন, ছেলে সন্তান মেয়ে সন্তানকে শিক্ষিত করতে গিয়ে বাবার নিজেরাই ডান্স ক্লাবে ভর্তি করে কিনা? এদেরকে কারুকলা, আরো কি কি নাম জানি, এই ধরনের শিক্ষা দেওয়ার নামে এদেরকে নাচ শিখায়, গান শিখায়। যেই বাবা আপনাকে নাচ শিখাইতেছে, গান শিখাইতেছে, মনে রাখবেন এই বাবা আপনাকে জাহান্নামে নিয়ে যাইতেছে। কিয়ামতের দিন বলবেন, রব্বানা আতানা সাদাতানা ওয়া কুবরাআনা ফাআদাল্লুনা সাবিলা। কিন্তু আল্লাহ সেদিন আপনার এই আপিল গ্রহণ না করে কিয়ামতের দিন ভিডিও ফুটেজ তুলে ধরবে। এখন তো বোঝা সহজ, তাই না? এই জামানায় বোঝা সহজ। মানুষ ভিডিও কলে এক জায়গা থেকে আরেক জায়গায় এইচডি কোয়ালিটি ভিডিও দেখে কিনা? আল্লাহ তাআলার কুদরতি ভিডিও সেদিন ফুটেজ তুলে ধরবে। দেখো, গুনাহ তো তুমি করছিলা নিজের ইচ্ছায়, তোমার বাপ তো হাত দিয়ে করাই নাই, তোমার শুধু পথ দেখাই দিছে। পথ দেখানোর জন্য তো শয়তানও ছিল, আর এই পথ থেকে বেঁচে থাকার নামই তো ছিল ঈমান, এই পথ থেকে বেঁচে থাকার নামই ছিল জান্নাতের রাস্তা। তুমি তো এটা গ্রহণ করো নাই। মোট কথা, বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে একদল লোক। এই যে 2 নম্বর লোক, হাশরের ময়দানে উম্মতেরা কয় দলে বিভক্ত হবে বলেছিলাম? 4 দলে বিভক্ত হবে। 1 নম্বর বিনা হিসেবে জান্নাতে যাবে, আরেক নম্বর বিনা হিসেবে জাহান্নামে যাবে, আরেক দল যাদের হিসাব হবে, তবে হিসাব সহজ হবে। আল্লাহ তাআলা তাদের হিসাব পর্দার আড়ালে নিবে। বলতে পারেন কোটি কোটি মানুষ হবে, মানে 1000 কোটিও না, কোটি কোটি মানুষ হবে, সবাইকে এর মধ্যে তো কি 1 কোটিকেও যদি হিসাব নেই, পর্দার আড়ালে আল্লাহ কিভাবে নিবে? এর একটা সহজ উদাহরণ দেই। যখন চাঁদ উঠে, চাঁদ বাংলাদেশ থেকেও একজন দেখতে পারে, আবার পার্শ্ব দেশ ইন্ডিয়া থেকেও আরেকজনে দেখতে পারে কিনা? বলেন তো, যে ইন্ডিয়া থেকে দেখতেছে, আপনি বাংলাদেশ থেকে দেখতেছেন, দুজনেই চাঁদ দেখতেছেন, কিন্তু একজনকে আরেকজনকে দেখতেছেন। এটা কি আল্লাহ তাআলার কুদরত না? আল্লাহ চাইলে দেখাইতে পারেন কিনা? তো আল্লাহ তাআলা সেদিন সবার হিসাব নিকাশ দিবেন, আল্লাহ উপস্থিত থাকবেন, সবাই আল্লাহকে দেখতে পারবেন, কিন্তু একজন আরেকজনকে দেখতে পারবে না, একজন আরেকজনের গুনাহ দেখতে পারবে না। আল্লাহ সেদিন বলবে, তুমি এই গুনাহ করছিলা? বলবে, হ্যাঁ আল্লাহ আমি করছি। তুমি এই পাপ করছিলা? হ্যাঁ আল্লাহ আমি করছি।
সেদিন আল্লাহ তাআলা বলবে তুমি এই নেক কাজ করছিলা, হ্যাঁ করছি। আল্লাহ তাআলা সেদিন নেক আমল এবং গুনাহ আর যত নিয়ামত আল্লাহ তাআলা দিছিল সব উপস্থাপনা করবে। 3টা লিস্ট দিবে, যা যা নেক আমল করছে লিস্ট দিবে, যা যা নিয়ামত আল্লাহ তাআলা ভোগ করছে লিস্ট দিবে, যা যা গুনাহ করছে লিস্ট দিবে। দেওয়ার পর আল্লাহ বলবে তুমি যত নেক আমল করছো, আমার যত নিয়ামত ভোগ করছো, এটা দিয়ে কাট দিয়ে দিলাম। তাহলে নেক আমল শেষ, আল্লাহ নিয়ামত ভোগ করছে, এটা মাফ। এখন কি থাকলো? গুনাহ। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন এইভাবে হিসাব দেওয়ার পর বান্দা দেখবে আমার আমল নামায় গুনাহ ছাড়া এখন আর কিছু নাই, তখন সে মনে মনে ভেবেই নিবে আমি জাহান্নামী। আল্লাহ তখন বলবে আমি আমার রহমতে, আমার দয়ায় তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর মাফ করে দিবেই তো, এই জন্যই তো আল্লাহ তাআলা পর্দার আড়ালে হিসাব নিছে নাকি? জি। 4 নাম্বার আরেক দল। তবে এর জন্য শর্ত আছে, শুধু গুনাহ করলে হবে না, গুনাহ শয়তানের ধোঁকায় পড়ে গেলে ওই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। গুনাহ যদি অপারগ হয়ে করতে হয়, ওই গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ইচ্ছা করে গুনাহ করলে আল্লাহ মাফ করবে না। যেমন ধরেন ছবি তোলা, মূর্তি বানানো হারাম কিনা? হারাম। পাসপোর্ট বানানো দরকার, ছবি তুলতে হবে কিনা? এটা আপনি অপারগ। এই পাসপোর্ট বানানোর কারণে যে এই ছবিটা তুললে, কিয়ামতের দিন আল্লাহ বলবে এই গুনাহ তোমার করা উচিত ছিল না, কিন্তু বিপাকে পরে বিপদে পরে করছো, তোমাকে মাফ করে দিলাম। বুঝতে পারছেন তো নাকি? আমার মনে করেন না আল্লাহ মনে চাইলে মাফ করে দিব। আল্লাহ যাকে ইচ্ছা মাফ করতে পারে, তবে এতটা সহজ মনে না করা। 4 নাম্বার দল, এই দল হিসাব হবে তবে কঠিন হবে। কাদেরকে জানেন? যারা গুনাহ করছে, পাপ এত পরিমাণে করছে, জেনেও করছে না জেনেও করছে, আল্লাহ শুধু বলবে লিমা ফাআলতা হাযা। আল্লাহ গুনাহগুলো উল্লেখ করে বলবে এই গুনাহ তুমি কেন করেছো, এই পাপ তুমি কেন করেছো, নামাজ তুমি কেন ছেড়েছো। যাদের ব্যাপারে আল্লাহ এই প্রশ্ন করে বসবে, ওদের মতো দুর্ভাগা আর কেউ নাই, তাদের জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। এই জন্য গুনাহ ছাড়তে হবে। মোহতারাম হাজিরিন, আলোচনা লম্বা ছিল, সময়ের স্বল্পতার কারণে সংক্ষেপে শেষ করতে হলো যে হাসরের ময়দানে মানুষ 4 ভাগে বিভক্ত হবে। একদল বিনা হিসেবে জান্নাতে যাবে, আরেক দল কোনো হিসাব ছাড়াই জাহান্নামে যাবে, আরেক দল হিসাব সহজ হবে, আরেক দল হিসাব কঠিন হবে। এজন্য সবগুলোর রাস্তা আমাদের সামনে সুস্পষ্ট। আমরা চাইলে সহজ হিসাবের পথ গ্রহণ করতে পারি, আমরা চাইলে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার পথ গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বিরত থাকার এবং গুনাহ করে ফেললেও তওবা করার মতো তৌফিক দান করুন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাতটা পড়ুন।